বিসমিল্লাহ। অনেক মা বোনরা একটা প্রশ্ন পাঠাইছেন। আমি বিভিন্ন মাহফিলে বলেছি, ওনারা যেভাবে বাচ্চাদেরকে খানা খাওয়ান এটা ঠিক না। বাচ্চাদেরকে মোবাইলে কার্টুন দেখান, দেখে ওইদিকে মগ্ন রাখেন, ওই ফাঁকে মায়েরা বাচ্চাদেরকে খানা খাওয়ানোর কাজটা সেরে ফেলে, এটাকে সুযোগ মনে করেন। তো ধ্যান অন্যদিকে আছে, এই ফাঁকে যা খাওয়াই দেওয়া যায়। এটা আমি বারবার নিষেধ করছি। বাচ্চাদের সামনে যে মোবাইল পেশ করা হইতেছে, এতে চোখ নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে। মোবাইলে যে রেডিয়েশন খুব ক্ষতিকর। বড় মানুষ কোন রকম চলে, কিন্তু বাচ্চাদের চোখ, মস্তিষ্ক এগুলো খুব দুর্বল। এগুলো এই রেডিয়েশন সহ্য করতে পারে না, প্রতিবন্ধী হয়ে যায়, মাজুর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য বলছি, এইভাবে আপনারা খানা খাওয়াবেন না, ধোঁকাবাজি করে খানা খাওয়াবেন না। তো প্রশ্ন আসছে, তাহলে কিভাবে খাওয়াবো? এ তো খাওয়ানো যায় না। এই বাচ্চাকে আর কোনোভাবে খাওয়ানোর কোনো বুদ্ধি নেই। আর যারটা বুদ্ধি আমরা বের করছিলাম তা আপনি মানা করে দিচ্ছেন, তাহলে এখন আমাদের উপায়টা কি? উপায় হলো সবাই একসাথে খাইতে বসতে হবে। পরিবারের সবাই একসাথে খাইতে বসতে হবে। এক প্লেট হলে আরো বেশি ভালো, বেশি সুন্নত। এক প্লেট যদি হয়, একসাথে বসে যখন খাবেন, তো আল্লাহ তাআলা জন্মগতভাবে বাচ্চাদের মধ্যে একটা গুণ রাখছেন। হ্যাঁ, আরবিতে বলে হুব্বুল হিকায়া। আরবিতে কি বলে? হুব্বুল হিকায়া। আমি শিশু মনোবিজ্ঞান বয়ান করতেছি। শিশু মনোবিজ্ঞান, হুব্বুল হিকায়া। বাংলা অর্থ হল নকল প্রিয়তা। অন্যকে যা করতে দেখে ও সেটা করে, এই লোর অভ্যাস। হ্যাঁ, ওর বাপরে দেখছে চশমা পরে, ওর চশমা লাগবে। ওর বাপ নামাজে দাঁড়াইছে, ওর টুপি লাগবে, আমার টুপি দাও, আমিও দাঁড়াবো। যা দেখবে ও ওটা করবে। আল্লাহ ওর জন্মের মধ্যে দিয়ে রাখছে। ওকে দিনদার বানানোর জন্য আল্লাহ দিয়ে রাখছেন। যা করতে দেখে ও ওটা করবে। এই জন্য ওর বাপ যখন থাকে না, ও কি করে জানেন? ও বাপের কোটটা গায়ে দেয়, দিয়ে চশমাটা লাগায়, আয়নার মধ্যে দেখে ওকে একদম ওর বাপের মতো দেখা যাচ্ছে কিনা। খুব আনন্দ পায়। এটাকে নুরানি পদ্ধতিতে কাজে লাগানো হয়েছে। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, অনেক এই জিনিসটাকে কাজে লাগানো হয়েছে। সে দেখে যে উস্তাদ পড়ায়, উস্তাদ লেখে, তো ওরও মনে চায় আমি তো যেরকম লিখতে পারতাম। তো উস্তাদ ওকে খাড়া করে, এই তুমি লেখো, এই তুমি লেখো, তুমি লেখো। মহা খুশি তারা লিখতে দিয়েছে। ওইটাকে কাজে লাগানো হয়েছে। এই যে নকল প্রিয়তা, সবাই যখন খাবে তখন ও খাইতে যাবে। সবাই যখন খাবে, ওই সাথে বসাইলে সবার সাথে ও খাবে। সবাইকে যা করতে দেখবে ও এটা করবে। তাদেরকে আলাদা খাওয়ানো যাবে না,
ওকে ওর ভাই বোনদের সাথে, পরিবারের সকলের সাথে বসে খাওয়াইতে হবে। তাহলে মোবাইলও লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ফালতু জিনিস বাদ, ফালতু জিনিস বাদ। ইনশাআল্লাহ শরিয়াতের এই ফর্মুলা আসেন, ফর্মুলা আসলে জিনিস সহজ হয়ে যাবে, ওদেরকে বিরাট ক্ষতির থেকে বাঁচানো যাবে। গতকাল পত্রিকায় দেখলাম গুজরাটের মধ্যে সব লোকেরা বসে একটা আইন করছে। গুজরাট কোন অবিবাহিতা মেয়ের হাতে যদি মোবাইল দেখা যায় তো তার বাবাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হবে। সবাই মিলে বানাইছে এটা, নিজেরা সমাজ বসে বানাইছে। কোন অবিবাহিতা মেয়ের হাতে মোবাইল দেখা গেলে তার বাবাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হবে। এইগুলো দেখে আমাদের কিছু শেখার আছে। আমাদের দেশে পত্রিকা খুললে যদি 10টা নিউজ থাকে তো 5টা হলো ধর্ষণের। হইতে আছে। সরকার যতই বিচার করতেছে না বন্ধ হইতেছে না কমতেছে। সরকারের সব বিচার বাতিল হয়ে যেতেছে, কারণ এই বিচারগুলো হলো ব্রিটিশের ল দিয়ে করা হয়। কি দিয়ে করা হয়? ব্রিটিশের ল। ব্রিটিশের লর মধ্যে কোনো তাসির নেই। ব্রিটিশের লর মধ্যে অন্যায় আরো বাড়ে। একটা লোক চোর হয়ে জেলে যায়, ডাকাত হয়ে বেরিয়ে আসে। এই হলো ব্রিটিশের ল। এই হলো ব্রিটিশের ল। চোর হয়ে জেলে যায় আর কি হয়ে বেরোয়? ডাকাত হয়ে বেরোয়। এই হলো ব্রিটিশ। এই জন্য সরকার যদি ইসলামী বিধান জারি করত, যে এখনো কিছু কিছু আছে আরব দেশে, যে জেনাকারী, ধর্ষণকারী এদেরকে পাথর মেরে হত্যা করো জনগণের সামনে, রাত 3টার সময় না, জনগণের সামনে একটা করুক। এই আইনের এত ব্যাপক প্রতিক্রিয়া আছে, আর কেউ করবে না। একটা চোরের হাত কেটে দিক, কালকের থেকে চুরি হবে না। একটা ডাকাতকে ফাঁসি দিক, ফাঁসি দিয়ে ঝুলাই রাখবে 1 সপ্তাহ। এই ফাঁসির কথা কোরআন শরীফে আসছে। ডাকাতদেরকে, ছিনতাইকারী, আর ছিনতাই হবে না। মুসলমানদের সব আছে, কিন্তু আমরা আমাদের গুলো জারি না করে আল্লাহ দুশ্মন ইহুদি খ্রিস্টানরা কি ল বানাইছে এই ল নিয়ে পাড়াপাড়ি করতেছে। কাজের কাজ কিছুই হইতেছে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।